চুড়িদারের হিপে যদি এইভাবে একটা কাপড় ভাঁজ করে দেওয়া যায় তো সেটা টেকসই হয়। বিশেষ করে যেসব চুড়িদারে আমরা লাইলিন ইউজ করি না সেসব চুড়িদারে যদি হিপে এইভাবে একটা কাপড় দিয়ে দেওয়া হয় তো সেটা মজবুত হয়, ছেঁড়ে না। আর সাইডের এই ভাঁজটা আমি এইভাবে সেলাই করি যাতে এটা স্ট্রেট হয়। আগে আমি অন্যরকমভাবে করতাম। ওতে কি হতো, আ যেটা এই পাক দিয়ে আসতাম সেলাই দিতাম সেটা হচ্ছে যে বেঁকিয়ে যেত। যেটা আমি ১ম শুরু করতাম সেটা ৬০ হতো। তো তারপরে আমি এভাবে সেলাই করি। এখন ৪ টে সাইডই খুব সুন্দর স্ট্রেট ভাবে সেলাই হয়ে যায়। কোনো প্রবলেম হয় না। আসলে এটা একটা স্কুল ড্রেস। তো এই স্কুল ড্রেসটা বানাতে যাকে বলে আমার মানে কথায় আছে না যে উম কোনো একটা কাজ করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো সেইরকম ব্যাপার হয়েছিল আমার এই ড্রেসটা বানাতে। একে তো কারেন্ট ছিল না, অনেকদিন পায়ে চেপে কাজ করা হয় না। আমি মোটরে কাজ করি। তো পায়ে চেপে কাজ করতে বিশাল অসুবিধা হচ্ছিল। তার উপরে কলারওয়ালা ড্রেস। কেউ কলারওয়ালা কাজ বললে কেন জানি আমার আলসি লাগে। কলারে কাজ করতে আমার ভালো লাগে না। কিন্তু আমার ভালো লাগার সঙ্গে তার কিছু যায় আসে না। কাস্টমারের যেটা ভালো লাগে সেটাই করে দিতে হয়। তো যাই হোক কাজটা আমি পুরো দিনে করেছি। মানে একটা দিনে আমার একটাই কাজ হয়েছে। এই চুড়িদার আর তার সঙ্গে পাটিয়ালা পায়জামা। তো তোমরা এখন শীতের সময় কে কটা করে কাজ করতে পারছো কমেন্টে জানিও। তো আমার তো একটাই হয়েছে, দেখে নাও কত ফিনিশিং এর সঙ্গে কত স্ট্রেট ভাবে সুন্দরভাবে হয়েছে কাজটা। আর এই পর্ব আসলে তো আমার আরোই মাথা খারাপ হয়ে যায়। যেকোনো কাজে সে ব্লাউজ করি আর যাই করি না কেন, এই হুক ঘাট লাগানোর সময় আমার আরো বড্ড বেশি আলসি লাগে। তো আমার জামাটা কমপ্লিট। পুরো দিনে একটাই কাজ হয়েছে। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো ফলো করে কমেন্ট করে সঙ্গে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।